নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দেবলোক রহস্য কথায় অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওটি হলো ভগবান রামের চরিত্র থেকে জীবনের এই 5টি শিক্ষা আমরা পাই, দেখে নিন ও জেনে নিন। শ্রীরামচন্দ্র ছিলেন প্রাচীন ভারতের একজন মহান রাজা। তিনি সত্য, ক্ষমা, দয়া, ধর্ম ও সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণেই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। জেনে নিন তার চরিত্র আমাদের কি শিক্ষা দেয়। ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন বিষ্ণুর 7ম অবতার। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজা হিসেবে তিনি সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। শ্রীরামচন্দ্রের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও আমাদের জীবনের সঠিক পথ হতে পারে। তার চরিত্রের ঔজ্জ্বল্য রামকে আমাদের কাছে আদর্শ করে তুলেছে। নিজের ব্যবহার ও কর্ম দিয়ে নিজের সবার কাছে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। ভগবান শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুরুষ। তিনি একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই ও আদর্শ স্বামী। জীবনের প্রতিটি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছিলেন। তার রাজ্য শাসনে সুনিপুণ দক্ষতার কারণে আজ রামচন্দ্রের উদাহরণ দেওয়া হয়। জেনে নিন শ্রীরামের জীবন থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি। ধৈর্য। অসাধারণ ধৈর্য ক্ষমতা ছিলেন শ্রীরামচন্দ্রের। পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে যান। সমুদ্রের উপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্য ও সহ্যের পরিচয় দিয়েছিলেন তিনি। পরের রাজা হয়েও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করেছিলেন। রাবণ যখন সীতাকে অপহরণ করেন তখন সীতাকে উদ্ধার করার জন্য তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। আজকের দিনে রামের মতো এই ধৈর্যের কোনামাত্র যদি আমরা লাভ করতে পারি তবে আমাদের জীবন বদলে যাবে। দয়া। দয়ায় পূর্ণ ছিল শ্রীরামের হৃদয়। তার মনে সব মানুষ, এমনকি পশু পাখির জন্য অপার করুণা ছিল। সবাইকে তিনি রক্ষা করতেন। সুগ্রীব, হনুমান, নিষাদরাজ, জম্ববান, বিভীষণ সবাইকে তিনি অনুকম্পনা দেখান। তারপরেও সময় বুঝে এদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন। নেতৃত্বের ক্ষমতা। শ্রীরাম ছিলেন শ্রেষ্ঠ রাজা। তার সঙ্গে তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ ম্যানেজার। তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন। তার দুর্দশা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের ওপর সেতু বন্ধন সম্ভব হয়েছিল। সবাইকে তিনি এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখতেন। বনবাস থেকে তিনি এমন শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী রাবণকেও পরাজিত করে। শ্রীরাম আমাদের সংগঠন গড়ে তোলার শিক্ষা দেন। বন্ধুত্বের ক্ষমতা। শ্রীরামচন্দ্র সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন। যার সঙ্গে বন্ধুত্ব করতেন তার সঙ্গে পুরো মন দিয়ে সম্পর্ক রক্ষা করতেন তিনি। নিজে রাজা হয়েও তিনি সমাজের সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। সুগ্রীব, নিষাদরাজ, বিভীষণ এদের সবার সঙ্গে অনেক বাধা পেরিয়েও খাঁটি বন্ধুত্বের সম্পর্ক তিনি রক্ষা করেছিলেন। আদর্শ ভাই। শ্রীরাম ছিলেন একজন আদর্শ ভাই। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের জন্য তার জীবনে ছিল প্রেম ও আত্মত্যাগ। তিনি নিজের সব ভাইদের সমান চোখে দেখতেন। আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময়ে ভাইদের সহ্য করতেন এবং জীবনে সঠিক পথ দেখিয়েছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।